আজকের ভিডিওর বিষয়টা একটু অন্যরকম, কারণ এখানে যতটা কিনা ফিজিক্যাল বা বায়োলজিক্যাল সায়েন্স আছে এর থেকে বেশি কিন্তু মস্তিষ্কতাত্ত্বিক বিদ্যার প্রয়োগ আছে। অর্থাৎ আমাদের সমাজে আমরা পুরুষরা যেভাবে যৌন চাহিদা বা যৌন চিন্তা নিজেদের ভেতরে লালন করি, ঠিক এই জিনিসটি কিন্তু মেয়েদের মস্তিষ্কে একইভাবে কাজ করে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বেশি করে, কিছু কিছু ক্ষেত্রে একেবারেই কম। সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। যখন একজন ছেলে এবং একজন মেয়ে তাদের বয়ঃসন্ধিকালে প্রবেশ করে, ঠিক সেই সময় তাদের শরীরের ভেতরে কিন্তু বেশ কিছু যৌন রসের তারতম্য ঘটে এবং পরিমাণের কম বেশি হয়। তো এই যে রসের যে আধিক্যতা আসে, এতে কিন্তু দেখা যায় মেয়েদের থেকে ছেলেদের শরীরে এই সেক্সুয়াল অ্যাট্রাকশন বা সেক্সুয়াল চিন্তাধারার যে একটা প্রবণতা, এটা বেশি কাজ করে। অর্থাৎ বয়ঃসন্ধিকালে একজন ছেলের ভেতরে যে পরিমাণ সেক্স ড্রাইভ থাকে, একজন মেয়ের ভেতরে কিন্তু সাধারণত সেই পরিমাণ সেক্স ড্রাইভ থাকে না। এবং দেখা যায় আস্তে আস্তে যখন বয়স বাড়তে থাকে, বয়স 30 পার হয়ে যায়, এমন টাইমে কিন্তু মেয়েদের শরীরের ভেতরে এই যৌন চাহিদা বা যৌন ক্ষুধাটা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। এবং কি মেয়েদের যখন মাসিকের সাইকেল চলে, এর মাঝামাঝি সময়ে যখন ওভুলেশন হয়, অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণুটি জরায়ুর ভেতরে আসে, ঠিক এই সময়তে কিন্তু মেয়েদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের একটা স্পাইক হয়। এই স্পাইকের কারণে কিন্তু তাদের ভেতরে খুব বেশি রকমের যৌন চাহিদা তৈরি হতে পারে। তো এটা হচ্ছে প্রত্যেক মাসিক টু মাসিক একটা নির্দিষ্ট সময়ের কথা বলছি, কিন্তু ইন জেনারেল কিন্তু এই জিনিসটা দেখা যায় যে 30-এর কোঠায় যখন মেয়েদের বয়স যায়, তখন সব থেকে বেশি পরিমাণে কাজ করে। এই কারণে বিবাহের সময় কিন্তু একটা মিনিমাম এইজ গ্যাপ রাখাটা খুবই জরুরি। এবং এছাড়াও দেখা গেছে যে যে কোনো রকম যৌন অ্যাট্রাকশন বা যৌন উত্তেজনাকর কোনো ছবি, ভিডিও বা কোনো রকম উদ্দীপনা যদি দেয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পুরুষদের ভেতরে রেসপন্সটা খুব দ্রুত হয়। অর্থাৎ এখানে আপনি কি পরিবেশে আছেন বা কি জাতীয় আপনার শারীরিক কন্ডিশন আছে, এগুলা খুব বেশি একটা কাজ করে না পুরুষদের ক্ষেত্রে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু চিত্রটা পুরোপুরি ভিন্ন। অর্থাৎ তাদের ক্ষেত্রে যদি আপনি কোনো রকম উত্তেজনা বা উদ্দীপনাকর কোনো কিছু তাদেরকে প্রদর্শন করেন, যেটা একটা গবেষণায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, সেখানে দেখা গেছে যে মেয়েদের কাছে কিন্তু এই সেক্সুয়াল অ্যাট্রাকশন বলতে শুধুমাত্র শারীরিক উদ্দীপনাটা বোঝায় না। এটা শুরু হয় একটা সেক্সুয়াল ইন্টারকোর্সের অনেক আগ থেকে। অর্থাৎ সে কি পরিবেশে আছে, তার এনভায়রনমেন্টটা কি কনটেক্সটে আছে, এই জিনিসগুলো কিন্তু মেয়েদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিছানাতে যাবার অনেক আগ থেকেই কিন্তু একজন মেয়েকে আপনাকে বোঝাতে হবে যে তাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি পছন্দ করেন। সেটা আপনার কথাবার্তা, আপনার কাজ দিয়ে, আপনার গুড টাচের মাধ্যমে এই জিনিসটা তাকে আপনাকে আগে বোঝাতে পারতে হবে। তারপরে যে কিন্তু মেয়েদের ভেতরে এই যে যৌন চাহিদা বা যৌন আকাঙ্ক্ষা, এগুলো আস্তে আস্তে তৈরি হবে। অর্থাৎ এই জিনিসটি কিন্তু পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে পুরোপুরি ভিন্ন। এবার আসি আমরা মেয়েদের যে উত্তেজনার ফিল্ড আছে, এই ফিল্ডটা কতটুকু। অর্থাৎ এই গবেষণাতে বিজ্ঞানীরা দেখেছেন যে পুরুষরা তাদের যৌন চাহিদার বিষয়ে খুবই স্পেসিফিক এবং নির্দিষ্ট কিছু জিনিসকে তারা পছন্দ করে। অর্থাৎ শরীরের একটা নির্দিষ্ট অঙ্গ বা নির্দিষ্ট একটা পার্ট অথবা নির্দিষ্ট একটা পজিশন। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এই পছন্দের বিষয়টা অনেকটা জেনারেলাইজড। অর্থাৎ এই গবেষণার ভেতরে যখন বিজ্ঞানীরা মেয়েদেরকে একজন মেয়ে আরেকজন মেয়ের সঙ্গে দেখিয়েছেন, একজন মেয়ে আরেকজন পুরুষের সঙ্গে দেখিয়েছেন, এই প্রত্যেকটা প্রদর্শনীতেই কিন্তু অধিকাংশ মেয়েদের শরীরে বিভিন্ন রকম সেক্সুয়াল রেসপন্স তারা বিভিন্ন রকম মেশিন এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডিটেক্ট করতে পেরেছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে যে এই জিনিসটা খুবই স্পেসিফিক ছিল। অর্থাৎ শুধুমাত্র ছেলে এবং মেয়েদের ভেতরকার যে সম্পর্ক তাদের ভেতরে প্রদর্শন করা হয়েছে, সেটার ভেতরেই দেখা গেছে নির্দিষ্ট কিছু পুরুষরা রেসপন্স করছে। অর্থাৎ এই গবেষণাটা থেকে বোঝা যায় যে মেয়েদের অ্যাট্রাকশন এবং মেয়েদের ভালো লাগাটা অনেকটাই জেনারেলাইজড এবং সাধারণ, কিন্তু ছেলেদের ক্ষেত্রে বিষয়টি খুবই স্পেসিফিক এবং নির্দিষ্ট। তো ওভারঅল এই বিষয়গুলো থেকে বোঝা যায় যে পুরুষদের ক্ষেত্রে তাদের যৌন জীবন, যৌন চাহিদাটা যতটা সহজ এবং সরল,
কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু পুরুষদের মতো এত সহজ এবং সরল নয়। তাদেরকে উত্তেজনা এবং যৌন চাহিদার প্রতি আগ্রহী করতে শুধু যে আপনার একটা নির্দিষ্ট স্টিমুলেশন দিলেই কাজটি হবে, বিষয়টি এমন নয়। এখানে আপনাকে খুব বিস্তৃতভাবে তাকে শারীরিক, মানসিক সব দিক থেকেই আসলে একটা সেফ এনভায়রনমেন্ট এবং নিরাপত্তার একটা অনুভূতি তাকে দিতে পারলে তখনই কিন্তু সে আপনার প্রতি আকৃষ্ট হবে। ধন্যবাদ।